নমস্কার বন্ধুরা, আপনারা কি বেকার আছেন, চাকরি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না? তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চালু হয়েছিল যুবশ্রী প্রকল্প, যেখানে বেকার যুবক যুবতীরা পাবেন মাসিক ভাতা, ফ্রি ট্রেনিং এবং চাকরির সুযোগ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এই প্রকল্পের সম্পূর্ণ তথ্য, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ টিপস, একদম A to Z। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো জানতে। তো বন্ধুরা, প্রথমেই জেনে নিই যুবশ্রী প্রকল্প আসলে কি। এটি হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনহিতকর সরকারি প্রকল্প, যেটা বিশেষভাবে তৈরি করা হয়েছে বেকার যুবক যুবতীদের জন্য। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বেকারদের আর্থিক সহায়তা দেওয়া, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া এবং সর্বোপরি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। মানে এক কথায় বলতে গেলে এটি শুধুমাত্র একটি ভাতা নয়, বরং আপনার কেরিয়ার গড়ার একটি সুযোগ। এবার আসি এই প্রকল্পে আপনি কি কি সুবিধা পাবেন। দেখুন বন্ধুরা, প্রথম মাসিক ভাতা পাবেন আপনারা। প্রতি মাসে সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট পরিমাণের টাকা আপনি পাবেন, সেটা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে আর কি, কোনো ঝামেলা নেই। ফ্রি ট্রেনিং, ইয়েস বন্ধুরা, আপনি পাবেন বিনামূল্যে সফট স্কিল এবং আইটি ট্রেনিং, যেটা আপনার চাকরির পেতে অনেক সাহায্য করবে। জব প্লেসমেন্ট সাপোর্ট, ট্রেনিং শেষে আপনার বেসরকারি কোম্পানিতে চাকরির সুযোগ দেওয়া হবে। মানে শুধু ভাতা নয়, চাকরিও পাবেন। তো বুঝতেই পারছেন এটা কতটা দারুণ একটি সুযোগ। এবার জানি শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। খুবই সহজ, ন্যূনতম আপনাকে অষ্টম পাস হতে হবে। আর যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। মানে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে কোনো কিন্তু বাধা সেরকম নেই, সবাই আবেদন করতে পারবেন। এবার আসি বয়সের শর্তে। ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 45 বছর। তো যদি আপনার বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হয়, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য একদম আবেদনযোগ্য। এবার আসি গুরুত্বপূর্ণ যোগ্যতার শর্তে। এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। পশ্চিমবঙ্গ সরকারের স্থায়ী বাসিন্দারাই থেকে একমাত্র এই প্রকল্পের কি সুবিধাটা নিতে পারেন। আপনি বর্তমানে যদি বেকার থাকেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি সুবিধাটা নিতে পারবেন। এক পরিবারের থেকে একজনই মাত্র এই সুবিধাটার পেতে পারে। একটা পরিবার থেকে শুধুমাত্র একজন, মানে ধরে নিন যে আপনার দাদা বা বোনের কারোর একটা এই প্রকল্পে লিস্টে নাম আছে, কিন্তু তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার হবে না। অন্যান্য সরকারি সুযোগ সুবিধা কি? যদি আপনি অন্য কোনো সরকারি আর্থিক সহায়তা পাচ্ছেন, তাহলে আপনি এই প্রকল্পে আবেদনযোগ্য নন। এই শর্তগুলি মেনে চললেই আপনি 100% আবেদনযোগ্য। এবার জানি কত টাকা পাবেন এবং কত দিন পাবেন। সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কিন্তু বন্ধুরা আপনি পাবেন, যেটা সরাসরি ব্যাংকে জমা হবে। আপনি চাকরি না পাওয়া পর্যন্ত এই ভাতা পাবেন, তবে সেটা সরকারি নিয়ম অনুযায়ী হবে। মানে যতদিন না আপনি চাকরি পাচ্ছেন, ততদিন সরকার আপনার পাশে রয়েছে। এবার আসে কীভাবে আপনাকে সিলেক্ট করা হবে। রেজিস্ট্রেশন, প্রথমে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরেই নিকটস্থ এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনার ডকুমেন্ট যাচাই করাতে হবে। চূড়ান্ত তালিকা, যাচাইয়ের শেষে চূড়ান্ত তালিকা আপনার নাম এলে সুবিধা কিন্তু আপনার নামে শুরু হয়ে যাবে। খুবই সহজ এবং স্বচ্ছ প্রক্রিয়া। এবার একটি সুখবর, এই প্রকল্পে আবেদন করতে কোনো কিন্তু ফি লাগবে না। রেজিস্ট্রেশন থেকে শুরু করে সব কিছু কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। তো কোনো টাকার চিন্তা না করে আবেদন করতে পারবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কিভাবে আবেদন করবেন। দেখুন বন্ধুরা, অফিসিয়াল ওয়েবসাইটে যান, employmentbank.wb.gov.in এই ওয়েবসাইটে। তারপরে নতুন রেজিস্ট্রেশন হোম পেজে গিয়ে নিউ এনরোলমেন্ট জব সিকার অপশানে ক্লিক করুন। তারপরে ফর্ম পূরণ করুন। আপনার ব্যক্তিগত এবং শিক্ষাগত তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। ডকুমেন্ট আপলোড করুন, আপনার প্রয়োজনীয় যা ডকুমেন্ট, সেটা যেমন আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ব্যাংকের পাসবুক সহ ইত্যাদি। অফিসে যাচাই করুন। রেজিস্ট্রেশন শেষ হলে নিকটস্থ এক্সচেঞ্জ অফিসে গিয়ে ডকুমেন্ট ভেরিফাই বা যাচাই করান। সরকার থেকে নোটিশ এলে আলাদা করে যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে হবে। এই 6টি ধাপ ফলো করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবার জানি গুরুত্বপূর্ণ কি, রেজিস্ট্রেশন সময় কিন্তু সারা বছর ধরে চলছে, যে কোনো সময় আবেদন করতে পারবেন। প্রকল্পের ফর্ম সরকারি নোটিশ দিলে তখনই আলাদা করে আবেদন করতে হবে। ভাতা শুরু, চূড়ান্ত লিস্ট প্রকাশিত হওয়ার পরেই কিন্তু ভাতা শুরু হয়ে যাবে। তো নিয়মিত ওয়েবসাইট চেক করুন এবং আপডেট পেতে থাকুন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই যে প্রকল্পে অ্যাপ্লিকেশন কিন্তু সম্পূর্ণ অনলাইন মেথডে হবে। আমি আগেই বললাম, যদি আপনার কোনো কারণে অনলাইনে ফর্ম ফিল আপ করতে অসুবিধা হচ্ছে, তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিওটা আমরা নিয়ে আসবো কীভাবে ফর্ম ফিল আপ করবেন এই নিয়ে। সুতরাং যদি আপনার অসুবিধা হয়, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। হ্যাঁ, আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস দেবো, যেমন রেজিস্ট্রেশন করলে টাকা কিন্তু আসবে না। অনেকে ভাববেন যে রেজিস্ট্রেশন করলে টাকা চলে আসবে, না, এটা ভুল ধারণা। আগে ভেরিফিকেশন হবে, তারপরেই চূড়ান্ত লিস্টে নাম আসলে তাহলে ভাতা শুরু হবে। আইডি হারিয়ে যায় যদি আপনার, ঠিক আছে, যদি আপনার রেজিস্ট্রেশন আইডি হারিয়ে যায়, তাহলে নিকটস্থ এক্সচেঞ্জ অফিসে যোগাযোগ করতে হবে।
কিছু ক্ষেত্রে ভাতা পেতে দেরি হতে পারে, তাই ধৈর্য রাখুন এবং নিয়মিত ফলো আপ করুন। তো বন্ধুরা, এই ছিল যুবশ্রী প্রকল্পের সম্পূর্ণ তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে এইরকম ধরনের আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।